যে তোর চোখে, বোবা কথাগুলো আজ ঠোঁটে, তোর হাতে রেখে হাত পা বাড়ায়। ঠিকই ভাবে গল্প তোর দু চোখে রেখে চোখ, ঠিক এভাবে গল্প তোর দু চোখে রেখে এই মরশুমে শুধু তো আমার গল্প। এই সেই মেয়ে যাকে আমি এতদিন খুঁজে বেড়াচ্ছিলাম, যার জন্য এতটা জীবন অপেক্ষা করছিলাম। ইমু, ও হলো আমার কল্পনার এবং আমার স্বপ্নের এক বাস্তবতার রূপ। ঠিক তেমনই যেমনটা আমি কল্পনা করতাম, যেমনটা আমার অর্ধাঙ্গিনীর মন হবে হাস্যোজ্জ্বল কোমল, আর রূপ হবে পরীর মতো, ঠিক তেমনই। তার মায়াবী চোখ, মিষ্টি রোদের মতো হাসি দেখে আমি যেন প্রতিদিন নতুন করে ইমুকে ভালোবাসি। ভালোবাসি বলার আগেই তাকে জিজ্ঞেস করেছিলাম, তোমার হাতটা সারা জীবনের জন্য ধরতে চাই, আমার অর্ধাঙ্গিনী বানাতে চাই তোমাকে। যদি 1% চান্স থাকে তাহলে সেটাও নিতে চাই। দেবে কি সেই চান্সটা? বারে বারে ফিরে যাচ্ছি তাই, তোকে ছাড়া কোনো রাস্তা নাই। তোরা তারে খুনসুটি 12 মাস। অপরিচিত দুটো মানুষের অজান্তেই তাদের পথ চলা শুরু হয়েছিল, কিন্তু এই পথের গন্তব্য কোথায় কারোই জানা ছিল না। আজ আমি সেই অপরিচিত মানুষটির অর্ধাঙ্গিনী হতে যাচ্ছি। আমাদের সম্পর্কটা যেভাবে শুরু হয়েছিল সেটা সম্পূর্ণ অকল্পনীয় ছিল, কিন্তু আজ সেটা বাস্তব। সেই মানুষটাকে ভালোবাসার জন্য দিনের পর দিন সময় লাগেনি, শুধু একটা মুহূর্তই যথেষ্ট ছিল। এই শহর, এই মরশুমে শুধু তো আমার গল্প। এটা হচ্ছে ওর দেওয়া আমাকে লাইফে ফার্স্ট রোজ, ভ্যালেন্টাইন্স ডে দিন, তাহলে ফার্স্ট মিটের ছবি, প্রপোজ রিং, সবচেয়ে ফেভারিট ছবি হচ্ছে এটা। আজ দুটি পরিবারের আশীর্বাদে শুরু হয় আমাদের দুজনের সারা জীবনের পথ চলা, হাতে হাত রেখে। চলার পথে এটাই বুঝতে পারি, আমি ইমুকে যতটাই ভালোবাসি না কেন সব সময় সেটা কম হবে, কারণ ইমু তার চাইতেও অনেক বেশি ভালোবাসে আমাকে। ভালো লাগার দিকটা হচ্ছে উনি আমাকে সামলাতে পারে, এই জন্যই আমি ওনাকে মিস্টার পারফেক্ট ডাকি।